আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর তারেক মোহাম্মদ জায়েদ বলছি। আর আমরা যারা গবেষণা করি আমাদের ১ম এই মনে হয় যে আমাকে প্রচুর ইংরেজি জানতে হবে, প্রচুর ইংলিশ শিখতে হবে। আসলেই তাই। ইংলিশ না জানলে ইংলিশ হচ্ছে যেকোনো কিছুর অ্যাক্সেস কে সহজ করে দেয়। মানে যেকোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং কে অনেক সহজ করে দেয়। তারপরে হচ্ছে ইংলিশ জানা থাকলে পড়তে সুবিধা হয় অনেক। একটা কথা থেকে যায় যে আমি কি ইংলিশ জানলেই রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ এর ডাটা কালেকশন এনালাইসিস বা রিপোর্ট রাইটিং সবকিছু আমার জন্য সহজ হয়ে যাবে কিনা? দেখুন, রিসার্চ করা একটা টেকনিক্যাল ব্যাপার যেটা শুধুমাত্র ভাষার স্কিল দিয়ে এ শেষ মানে ভাষার স্কিল দিয়ে শেষ করা সম্ভব না। একটা রিসার্চ প্রজেক্ট সাকসেসফুলি শেষ করার জন্য অ্যা হচ্ছে যে পরিভাষাগুলো রয়েছে সেই পরিভাষার পারিভাষিক অর্থ আমাকে জানতে হবে। টার্মিনোলজিক্যাল মিনিং আমাকে জানতে হবে। আমরা জানি যেকোনো কিছুর ২ রকম অর্থ পাওয়া যায়। লিটারাল মিনিং শাব্দিক অর্থ, আরেকটি হচ্ছে পারিভাষিক অর্থ। তো শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ এইটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ধরুন আমরা একটা পেলাম, এই ধরনের কোনো একটি পরিভাষা আমরা পেলাম। সাপোজ অ্যা পেপার। যেমন ধরুন এখানে এই বইটির নাম হচ্ছে এই বইটির নামের মধ্যে আপনি দেখবেন পেপার লিখা আছে। অর্থাৎ রাইটিং অ্যান্ড পাবলিশিং এ সায়েন্টিফিক রিসার্চ পেপার। কিভাবে আমরা সায়েন্টিফিক রিসার্চ পেপার আমরা লিখব? এখন অ্যা পেপার শব্দের তো অনেক রকম অর্থ আছে। কিন্তু এখানে পেপার দিয়ে কি বোঝানো হয়েছে? তো এই যে বিষয়গুলো আরকি যে পেপার দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? পেপার দিয়ে আমরা কি বুঝি আর এখানে পেপার দিয়ে কি বোঝানো হয়েছে? তারপরে ধরুন রিসার্চ। রিসার্চ মানে গবেষণা করা। এখন গবেষণা করা বলতে আমরা কি বুঝি? আর হচ্ছে রিসার্চ ফিল্ডে কি বোঝানো হয়ে থাকে? আচ্ছা দেখুন, আমরা যখন কোনো কিছু ট্রান্সলেশন বা অনুবাদ করব, তখন কিন্তু যেই ভাষায় অনুবাদ করছি, ওই ভাষার যদি কোনো মিসকনসেপশন থাকে বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সেটাও কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং কে প্রভাবিত করে। আমার মনে আছে যে কোন একজন লেকচারে একজন বলেছিলেন যে, রিসার্চ মানে হচ্ছে গবেষণা, গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। এখন গরু খোঁজা, এখন এই যে আমি শুনলাম গরু খোঁজা, এরকম যদি কোনো একজন স্টুডেন্ট থাকা অবস্থায় আন্ডার গ্রাজুয়েট কোর্সে যদি জানে যে গরু খোঁজা, তার মানে হচ্ছে অনেক খোঁজাখুঁজি করতে হবে আমাকে। তাহলে এই যে অনেক খোঁজাখুঁজি করা, রিসার্চ মানে তো অনেক খোঁজাখুঁজি করা না আসলে। তাহলে এখন কেউ ভাবতে পারে যে আমি অনেক খোঁজাখুঁজি করছি, মানে অনেক পড়াশোনা করছি, লাইব্রেরিতে ঘোরাফেরা করছি, বই কিনছি, বই পড়ছি, লিখছি। এটা কি রিসার্চ হবে কিনা? এই জাতীয় রিসার্চ আদৌ কোনো মানে পাবলিকেশন এর মর্যাদা পাবে কিনা এবং কোথাও সাবমিট করলে পাবলিশ হবে কিনা? এগুলো কিছু আমাদের আসলে ভাবতে হবে। তো এইজন্য আমার যেটা সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাকে সার্টেন লেভেল ইংলিশ জানতেই হবে। না জানলে আমি কিন্তু আসলে এই বই পড়ে ডাইজেস্ট করতে পারব না এবং এই ইনফরমেশন গুলোকে প্রসেস করতে পারব না। যদি আমি ইন্টারন্যাশনাল কোথাও লিখতে চাই তাহলে কিন্তু আমাকে ইংলিশ দিয়ে লিখতে হবে। তো এই যে ইংলিশ আমাকে হেল্প করছে, তবে টার্মিনোলজিক্যাল মিনিং টা আমাকে জানতে হবে। আমি কোনো রিসার্চ মেথড এর বই খুললাম, পড়তে গিয়ে যদি আমি শাব্দিক অর্থ ধরে নেই, একটি নতুন শব্দ পেলাম। সেই নতুন শব্দকে যদি আমি শাব্দিক অর্থ দিয়ে অর্থাৎ ডিকশনারি মিনিং দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি আসলে ভুল করব এবং সেটা খুব একটা ভালো হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে ইংলিশ জানতে হবে। পাশাপাশি যখন আমি কোনো বই পড়ব তখন ঐটার টার্মিনোলজিক্যাল মিনিং পারিভাষিক অর্থ আমাকে জানতে হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।